হাইলাকান্দি কংগ্রেস ভবনে উষ্ণ সংবর্ধনায় ভাষণে নবনিযুক্ত কংগ্রেসের পদাধিকারীরা। এদিন প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সহসভাপতি এবং গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রাশিদ আহমেদ চৌধুরী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অসমের ধুবড়ী গোয়ালপাড়া সহ বিভিন্ন জেলায় যেভাবে উচ্ছেদ অভিযান চলছে তা অসাংবিধানিক, অমানবিক ও আক্রোশমূলক। মুখ্যমন্ত্রী নিজেকে ধর্মনিরপেক্ষ না বলে কমিউনাল বলছেন, এটা সরাসরি সংবিধানের অপমান। তিনি জানান, এই বিষয়ে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করে তিনি বলেন, উচ্ছেদের আগে পুনর্বাসন দেওয়া বাধ্যতামূলক। সরকার তা মানছে না। সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে এমন জুলুম চালাচ্ছে যা মানবাধিকারের লঙ্ঘন। এর জবাবে জনগণ ভোটের মাধ্যমে ইভিএমে দেবে। তিনি জানান, ইতিমধ্যে বিধায়ক জাকির হোসেন শিকদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল উচ্ছেদস্থলে গেছে। কংগ্রেস আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাছাড়া আগামী ২৬শে নির্বাচনে বরাক উপত্যকার ৮ থেকে ৯টি আসনে কংগ্রেস জয়ী হবে, দাবি হাফিজ রাশিদের। এই অনুষ্ঠানে জেলা কংগ্রেসের সভাপতি ইসাক আলী বড়ভূইয়া, সিনিয়র সভাপতি মনোজ মোহন দেব, এপিসিসি সম্পাদক বদরুল ইসলাম বড়ভূইয়া, প্রদেশ কিষাণ কংগ্রেসের সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম মজুমদার সহ বহু নেতা সংবর্ধিত হন। এখন আমাদের তো আগামী দিনে মূল লক্ষ্যই হচ্ছে 2026 সনের যে আসাম বিধানসভার যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে কীভাবে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের যারা যেসব যেখানেই তারা মনোনয়ন পাবে তাদেরকে আমরা নির্বাচিত করা, সেটাই আমাদের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে আসামে যে নবনিযুক্ত যে সভাপতি মাননীয় গৌরব মহাশয়, তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করে সমস্ত আসামে তিনি ইতিমধ্যে ভ্রমণ করছেন এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে যেভাবে জনগণের পক্ষ থেকে সাড়া পাওয়া গেছে, আমাদের দলীয় কর্মীদের যেভাবে সহযোগিতা তিনি পাচ্ছেন, আমরা অত্যন্ত আশাবাদী। তার নেতৃত্বে সমস্ত আসামে আগামী দিনে আমরা যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা জয়লাভ করতে পারব, সেটা আমরা অত্যন্ত এই ব্যাপারে আমরা বিশ্বাস রাখি এবং সেই লক্ষ্যকে সামনে নিয়েই আমরা আগামী দিনে আমাদের কাজ করে যাব। জিনিসটা এটা না, মূল জিনিসটা হচ্ছে কংগ্রেসের প্রতি যেটা উৎসাহ উদ্দীপনা দেখা যাইতেছে, এটা মর্নিং শোজ দ্য ডে। এটা মনে হইতেছে যে আগামী ২৬শে গৌরব সরকার আসতেছে, এটা অলমোস্ট সার্টেন, বা কংগ্রেস সরকার আসতেছে। আমি মনে করি এই যে মানুষের উৎসাহ যেটা দেখলাম, কালকে পরশুও দেখলাম, গতকালকে বিভিন্ন জায়গায় দেখলাম, আজকেও দেখলাম, এটা তো একমাত্র মানুষের চাইছে অপশোষণ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়। আর এইভাবে মুক্তি পাওয়ার একমাত্র পথে কংগ্রেসের সাপোর্ট করা। আমাদের কংগ্রেস কর্মীরা আশা করি নিজের মতামত যেগুলো মতবিরোধ আছে এগুলোকে ভুলে কংগ্রেস কর্মী হিসাবে আশা করি আগামী একজুট হয়ে আমরা বিজেপিকে এগেনস্টে ফাইট করবো। এই সংকল্প আমরা সব জায়গাতে নিয়েছি এবং সবাই নিতেছে, এবং আমি আশা করি আমাদের মানুষের খুব ভালো একটা রেজাল্ট আগামী ইলেকশনে দেবে। ২৬শে স্যার হাইলাকান্দি বা বরাক উপত্যকায় কংগ্রেস কতটা সিট পাবে বলে মনে করেন আপনি? দেখেন, এখন তো সাংগঠনিক ব্যাপার, এখন বর্তমানে যে নেতৃত্ব এসেছে, আমি তো আশা করি যে 13টা সিটের মধ্যে অন্তত 7টা থেকে 8টা পাবো আমরা। আপনি কি কোনো সিট থেকে লড়তে ইচ্ছা রয়েছে? আমি কোনো সিদ্ধান্ত নিইনি, আমার কোনো এ ধরনের কোনো সম্ভাবনা নাই। পার্টি একটা দায়িত্ব দিয়েছে, আমি খুব ব্যস্ত, এমনিই ব্যস্ত মানুষ, আর আমি পার্টির কাজ করব। পার্টি যদি কোনো হুকুম করে তখন দেখা যাবে, সেটা অন্য ব্যাপার। আচ্ছা স্যার, আসামের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বড় ধরনের উচ্চে ছিল, তো একটা ব্যাপার হয়েছে, এটা নিয়ে অনেক কিছু বলতেছে, মুশকিল হয়েছে, এটা গভর্নমেন্ট হাসলেন। কিন্তু ভারতবর্ষের সংবিধান যা দিয়েছে যে একটা মানুষ যদি ইন্ডিয়ান নাগরিক হয়, একটা কল্যাণকামী সরকার, এই কল্যাণকামী সরকারের সবের প্রতি এইভাবে উচ্ছেদটা করতে পারে না। অমানবীয়, আক্রোশমূলক করতেছে এই উচ্ছেদটা। কোনো আইনের এটার মধ্যে গিয়ে নাই, আইনে এরকম বলে নাই। সুপ্রিম কোর্টের ডিসিশন আছে যে অল্টারনেটিভ ব্যবস্থা না করে মানুষের উচ্ছেদ করা না হয়।